নমস্কার, অর্পিতার সহজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি শুক্তো, তবে আজকের শুক্তোটা আমি করলা বা উচ্ছে দিয়ে তৈরি করিনি। আজকের আমি ব্যবহার করেছি করলা পাতা। তো করলা পাতা দিয়ে কিভাবে ঘরোয়া উপায়ে খুব কম মশলায় তৈরি করে নেওয়া যায় শুক্তো, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চাইছি। এই গরমে এরকম শুক্তো হলে যেমন শরীরের জন্য উপকারী, তেমনি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমরা এভাবে বাড়িতে তৈরি করে নিতে পারো করলা পাতা দিয়ে শুক্তো। চলো বন্ধুরা, তাহলে দেখে নিই কীভাবে আমি করলা পাতা দিয়ে শুক্তো তৈরি করলাম। প্রথমেই আমি নিয়েছি করলা পাতা, কিছুটা ভালো করে ধুয়ে বেছে নিয়ে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে নিয়েছি আলু, বেগুন, কাঁচকলা, পেঁপে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আরও সবজি এর মধ্যে দিতে পারো, তোমাদের পছন্দ মতো। ডাঁটা দিতে পারো, মিষ্টি আলু দিতে পারো। এবারে আমি এর মধ্যে একটা মশলা দেব, সেটা হচ্ছে মৌরি 1 চামচ আর সর্ষে 1 চামচ। এটা আমি ভালো করে মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। আর এদিকে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল 2 চামচ। তার মধ্যে আমি কয়েকটা বড়ি ভালো করে ভেজে নিচ্ছি। বড়িগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি বড়িগুলো তুলে নেব। এবারে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, আমি একটু চিড়ে দিয়েছি লঙ্কাটা। তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সব সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নিয়েও শুক্তো করা যায়, তবে তাতে তেলটা একটু বেশি ব্যবহার করা হয়। কম তেলে আপনারা যদি শুক্তো তৈরি করতে চান, এইভাবে কিন্তু একসাথে সবজিগুলো দিয়ে ভাজলেও খেতে কিন্তু খুব একটা খারাপ হয় না, অথচ এই গরমে একটু তেল মশলাটা কম খাওয়া হয়। দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে আমি ভালো করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব আমি। কিছুক্ষণ বাদে বাদে ঢাকাটা খুলে এভাবে নাড়িয়ে দিতে হবে, আবার ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমার সবজিগুলো কিন্তু মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সেই কুচনো করলা পাতা। আপনারা চাইলে আরও একটু বেশি করলা পাতাও দিতে পারেন, আমার কমই ছিল, এই কটাই ছিল, তাই এই কটা দিয়েই করেছি। আর একটু বেশি দিলেও ভালো লাগবে। এবারে আমি করলা পাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ হালকা ভাজা ভাজা করব, খুব বেশি ভাজা ভাজা করার প্রয়োজন নেই, একটু এপাশ ওপাশ করে কিছুক্ষণ নাড়িয়ে নিলেই হয়ে যাবে। এবারে আমি দিয়ে দিলাম সেই বেটে রাখা মশলাটা, মৌরি আর সর্ষে 1 চামচ করে নিয়ে যেটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ কষানোর কোনো দরকার নেই, হালকা একটু এপাশ ওপাশ করে কিছুক্ষণ নাড়িয়ে নিলেই হয়ে যাবে। এবারে আমি সেই মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। আপনারা আপনাদের সবজির পরিমাণ বুঝে জলটা দেবেন। আমি এখানে ওই 1 বাটি জল আর 1 কাপ দুধ ব্যবহার করছি। দুধটা ব্যবহার করলে শুক্তোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তো দুধটা অবশ্যই দেবেন। এবারে আমি দিয়ে দিচ্ছি বড়ি, ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মিষ্টি মানে চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আমি আগেও যেহেতু লবণ ব্যবহার করেছি, তাই এখন পরিমাণ মতো আর একটু সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্নাটা করব। মিনিট 2 ঢাকা দিয়ে রান্না করে নিলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু শুক্তোটা প্রায় হয়েই এসছে, সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ঘি, 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে গন্ধটা একটু ভালো লাগে বেশ খেতে।
এবারে কিন্তু শুক্তোটা আমার একদমই রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব এবং পরিবেশন করে দেব। দেখুন বন্ধুরা, কত সহজেই শুক্তোটা তৈরি হয়ে যায়। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারাও তাহলে তৈরি করে দেখতে পারেন এইভাবে করলা পাতা দিয়ে শুক্তো। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুদের বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই। ফিরে আসব নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।